ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। রোজকার মতো চলে এলাম আজ আর গল্প নিয়ে না, কিছু জীবনের কথা আমাদের যদি মেনে চলি তাহলে নিশ্চয়ই আমরা একটু হলেও ভালো থাকব। তো সেই সব কথাই আজকে তোমাদেরকে শোনাতে এলাম। তো চলো শুনে দেখো কেমন লাগে। জীবনের এক নির্মম সত্য হলো, তুমি যত বেশি মানিয়ে নিতে শিখবে, মানুষ ততই তোমার উপর তাদের ইচ্ছে চাপিয়ে দেবে। তোমার নীরবতাকে তারা দুর্বলতা মনে করবে, তোমার সহনশীলতাকে তারা তাদের অধিকার ভেবে বসবে, আর তোমার ভালোবাসাকে ধরে নেবে স্বাভাবিক প্রাপ্য হিসেবে। তুমি প্রতিদিন নিজের সামান্য সুখগুলো ত্যাগ করো শুধু অন্যদের হাসি মুখ দেখার জন্য। এক সময় বুঝতে পারো নিজের ভেতরটা নিঃশব্দে ভেঙে পড়েছে। তো তুমি হারিয়ে ফেলেছ নিজের মতো করে বাঁচার অধিকারটা। মানুষ এমনই, তারা যতটা পায় ততটা চায়। তুমি যতই চুপ থেকে মানিয়ে নিয়ে ক্ষমা করে যাও, তারা ততই তোমার ধৈর্যের সীমার পরীক্ষা নেয়। তারা ভাবে তুমি সব সহ্য করতে পারবে, কিন্তু কেউ বোঝে না ভেতরে তোমারও কষ্ট আছে, তোমারও সীমা আছে। তাই কখনো কখনো না বলাটা দরকার, নিজের জন্য বাঁচা দরকার। কারণ তুমি যদি নিজের সীমা না ঠিক করো, মানুষ কখনোই তোমার সীমা মানবে না। আমি সবার জন্য এক নই, কারো কাছে শান্ত, কারো কাছে ঝড়। সব কিছু নির্ভর করে তুমি আমার সঙ্গে কেমন আচরণ করছো তার উপর। কারণ আমি প্রতিফল দিই, প্রতিশোধ নয়। যেখানে অযোগ্যরা বেশি বোঝে, সেখানে চুপ থাকাটাই আসলে স্মার্টনেস। কারণ নীরবতা অনেক সময় সম্মান বাঁচিয়ে রাখে। মানুষ যখন স্বার্থপর হয়ে যায়, তখন সম্পর্ক ব্যবসার মতো হয়ে যায়। লাভ হলে কাছে আসে, ক্ষতি হলে দূরে সরে যায়। সব আত্মীয়দের ব্লক করে দেবেন না, দু একটা রেখে দেবেন, যাতে খবরাখবর হেড অফিস পর্যন্ত পৌঁছাতে পারে। পৃথিবীতে বোধহয় আমরাই শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, আর 100 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। ভদ্র থাকাটা আমার স্বভাব, আর নিমেষে অভদ্র হওয়াটা আপনার কর্মের জবাব। কষ্ট হলেও ভেতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রাখুন। কারণ মানুষ মলম দেবার জায়গায় লবণ লাগাতে বেশি ভালোবাসে। মানুষ সমালোচনা কখন করেন জানেন? যখন আপনার মধ্যে থাকা গুণগুলো তাদের মধ্যে থাকে না। পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে যারা মিষ্টি মিষ্টি কথা বলে। আজ হয়তো সময়টা খারাপ, তবে সারা জীবন থাকবে না। আজ যাদের চিনে নিলাম, সারা জীবন তাদের মনে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথাগুলো কেমন লাগছে তোমাদের? শোনো, জীবনে কখনো পিছিয়ে যেও না। পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা। এখানে কেউ তোমার কান্না দেখতে চায় না, শুধু তোমার পতনটা দেখতে চায়। এমন মানুষও থাকবে যারা সামনাসামনি তোমার ভালো চায় বলবে, কিন্তু ভেতরে ভেতরে চাও তুমি একদিন ভেঙে পড়ো, শেষ হয়ে যাও। তারা হাসবে যখন দেখবে তুমি লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছ। তারা খুশি হবে যখন দেখবে তোমার চোখে হার মানার ছাপ। কিন্তু তুমি তাদের এই সুখ দিতে পারো না, কারণ তারা জিতবে যখনই, তখন তুমি হাল ছেড়ে দেবে। তুমি ক্লান্ত হতে পারো, কাঁদতে পারো, কিন্তু সময়ের জন্য থেমে যেতে পারো, কিন্তু ভেঙে পড়ো না। তোমার জীবনের প্রতিটা সময়, প্রতিটা ব্যথা তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য আসে। যেদিন তুমি এই কথাটা বুঝবে, সেদিন থেকে তোমার লড়াইটা বদলে যাবে। তখন ব্যর্থতাও
তোমার শিক্ষক হয়ে যাবে, কষ্টও তোমাকে শক্ত করে তুলবে। মনে রেখো, আজ যারা তোমাকে তুচ্ছ মনে করছে তারাই একদিন তোমার সফলতা দেখে মাথা নিচু করে থাকবে। কিন্তু সেই দিনটা দেখার জন্য তোমাকে এখন লড়তে হবে, দাঁতে দাঁত চেপে এগিয়ে যেতে হবে। হেরে গিয়ে কান্না করলে কেউ তোমার পাশে থাকবে না, কিন্তু লড়ে গেলে সময় নিজেই তোমার পক্ষে কথা বলবে। তাই পড়ে গেলে আবার উঠে দাঁড়াও, নিজের চোখে নিজের স্বপ্নটা দেখো, বিশ্বাসটা আবার নতুন করে জ্বালাও। কারণ তোমার জীবনের শেষ কথা এখনো লেখা হয়নি। যত বাধাই আসুক, যত মানুষই তোমার বিপক্ষে যাক, মনে রেখো, তুমি যদি নিজেকে হার মানাতে না দাও তাহলে কেউই তোমাকে হারাতে পারবে না। পিছিয়ে যেও না, কারণ তোমার লড়াইটা একদিন তোমার গর্ব হবে। তোমার দাগগুলোই হয়ে উঠবে তোমার বিজয়ের প্রমাণ। সকলে ভালো থাকুন আর লড়াই জারি রাখুন।